হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আওয়ার প্রসেস নামে যে সেকশনটা ডিজাইন করেছিলাম, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই ডিজাইনটাকে আমরা একটু রেসপন্সিভ করার ট্রাই করব। এর আগের ভিডিওতে আমরা কোনো ধরনের রেসপন্সিভ নিয়ে কাজ করিনি। আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে রেসপন্সিভ নিয়ে কাজ করা এবং রেসপন্সিভ সম্পর্কে আপনাদেরকে ব্রিফলি আলোচনা করা এবং আপনারা যাতে যে কোনো প্রজেক্টে রেসপন্সিভ করতে পারেন। রেসপন্সিভ মিনস আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের এই ডিজাইনটা কিন্তু ওয়েব ভার্সনের জন্য পারফেক্টলি কাজ করছে, বাট আমি যখন মোবাইল ডিভাইসে চলে যাবো, যেমন যদি ছোটো করি তখন দেখা যাচ্ছে এটা মোটামুটি আমার ইউজাররা যদি ইউজ করতে যায় তখন মনে করবে এই ডিজাইনটা ব্রেক করেছে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্রেক করেনি, কারণ হচ্ছে এটা এই ডিজাইনটা আমরা বানিয়েছি হচ্ছে এইভাবেই। বাট আমি চাই না আমার ইউজারকে কনফিউশন করানোর জন্য, তো সেই কারণে আমি এই ডিজাইনটা কিছুতে চেঞ্জ করবো। বাট এটাকে আমি যদি ছোটোখাটো একটু চেঞ্জেস করি তাহলে কিন্তু এটা মানে রেসপন্সিভ হয়ে যায়। যেমন আমি যদি আমাদের যে 5টা ডিপ আছে, যেমন এটা একটা যদি ডিপ ধরি, এটা একটা, দুইটা, তিনটা, যারা আগের ভিডিওটা দেখে এসছেন তারা নিশ্চয়ই জানেন। তো এরকম 5টা ডিপ আছে। তো আমার 5টা ডিপটাকে আমি ছোটো করে নিই, 2টা, 3টা, 4টা, 5টা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, 5টা ডিপের যে প্যারেন্ট ডিপ যেটা আছে সেটাকে যদি আমি px যদি 6 দিয়ে মানে প্যাডিং দিব x এক্সিস ওয়াইস মানে লেফট এবং রাইট সাইডে, তখন যদি এইভাবে আসি তখন দেখা যাচ্ছে দেখেন লেফট সাইডে মানে প্যাডিংটা ঠিক হয়ে গেল। এখন দেখে মনে হচ্ছে কিন্তু আমার এই ডিজাইনটা কিন্তু পারফেক্ট। বাট মাঝে মধ্যে তো ইউজাররা মানে প্রবলেমেটিক মনে করতে পারে, অথবা এটা একটা প্রবলেম মনে করতে পারে, অথবা এটা আমাদের ওয়েবসাইটের বাগ মনে করতে পারে, অথবা ডিজাইনের আমরা রেসপন্সিভ ঠিকভাবে করতে পারিনি এটাও মনে করতে পারে। তো আমি চাই না আমার ইউজার এই ধরনের কোনো কিছু মনে করুক, তো সেই কারণে আমরা এটাকে ডিজাইন করার ট্রাই করি, মানে হচ্ছে রেসপন্সিভ মোডের জন্য। তো সেই কারণে আমি সবার প্রথমে চলে যাবো আমাদের যে সেকেন্ড নাম্বার যে ডিপটা আছে, সেকেন্ড ডিপ বলতে হচ্ছে আমি বোঝাতে চাচ্ছি এই ডিপটাকে, এটা নিয়ে একটু প্রথমে কাজ করে তারপর বাকিগুলো নিয়ে কাজ করে নিব। তো সবার প্রথমে আমি সেকেন্ড ডিপটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমার প্রথম কাজ হচ্ছে কি, আমাদের যে লেফট সাইডে হচ্ছে আমাদের কি ইমেজগুলো আছে আর রাইট সাইডে হচ্ছে আমাদের এই কন্টেন্টগুলো আছে। আমি চাচ্ছি এরকম না যে এটাও উপরে চলে যাবে এবং হচ্ছে এই কন্টেন্টটা হচ্ছে নিচে চলে আসবে। তো সেই কাজটা যদি আমি করতে চাই, সবার প্রথমে আমি কাজ করবো কি, আমাদের এই দুইটার প্যারেন্ট ডিপ কোনটা সেটা বের করতে হবে। তো প্রথম হচ্ছে যেটা হচ্ছে ইমেজের যে ডিপ সেটা হচ্ছে এটা, আর কন্টেন্টের ডিপটা হচ্ছে এটা। তো এই দুইটা ডিপের প্যারেন্ট ডিপ হচ্ছে আমার ফ্ল্যাক্স যেটা দেওয়া আছে মানে 28 নাম্বার লাইনে সেটা। তো সর্বপ্রথম হচ্ছে আমি একটা কাজ করব, ফ্ল্যাক্সটাকে আমি একটু ফ্ল্যাক্সটা এখন বাই ডিফল্ট রো ওয়াইজ কাজ করছে, সেটাকে আমি ফ্ল্যাক্স কল করে দিব, মানে হচ্ছে কলাম ওয়াইজ কাজ করবা। এটা হচ্ছে কখন, যখন হচ্ছে স্মল ডিভাইসে থাকবা তখন। আর মিডিয়াম ডিভাইসে যখন দেবা এমডি দিলাম, মিডিয়াম ডিভাইসে তুমি যখন যাবা তখন আমি বলছি ফ্ল্যাক্স রো ওয়াইজ কাজ করবা। এবার সেভ করলাম, সেভ করে আমি যদি ইউআইতে যাই, এখন দেখা যাচ্ছে কি, যেমন দেখেন লেফট সাইডে যেটা আমি উপরে তুলতে চেয়েছিলাম সেটা উপরে উঠে গেল, যেটা রাইট সাইডে ছিল সেটাকে আমি নিচে রাখতে চেয়েছি সেটা নিচে চলে আসলো। ওয়াও, নাইস। তো এবার আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে কি, আমি চাচ্ছি এই যে ডিপটা আছে সেই ডিপটাকে পুরো উইথ বরাবর নিবে। তো সেই কাজটা করার জন্য যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ফিক্স একটা উইথ দিয়ে দিয়েছিলাম, কি উইথ হচ্ছে কি 450 পিক্সেল। তো আমি এটা ইউজ করবো না, আমি এটা ইউজ করবো শুধুমাত্র যখন বিগার ডিভাইস মানে হচ্ছে ওয়েব ভার্সনে চলে যাবে তখন। বাট আমি স্মল ডিভাইস আমি উইথ ইউজ করবো ফুল, মানে হচ্ছে 100% উইথ নিবা। আর যখন মিডিয়াম ডিভাইসে যাবা তখন হচ্ছে এমডি দিলাম, এমডি দিয়ে কোলন দিয়ে হচ্ছে আমার আগের উইথ যেটা ছিল সেটা বসিয়ে দিলাম। এবার সেভ করব, সেভ করে ইউআইতে গেলাম, দেখতে পাচ্ছেন পারফেক্টলি উইথ 100% নিচ্ছে। বাট এখন দেখা যাচ্ছে কি আমাদের এই ডিজাইনটা রাইট সাইডে চলে আসলো। এই রাইট সাইডে আসার কারণ কি, কারণটা হচ্ছে যেমন দেখতে পাচ্ছেন এখানে জাস্টিফাই এন্ড দেওয়া আছে, মানে হচ্ছে তুমি এন্ড থেকে শুরু হবা। তো আমি এখন এটা চাচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে কি, যেমন দেখেন আমি এখানে যদি এটা একটু ওপেন করি আগে, সবার প্রথমে এখানে এন্ড থেকে শুরু না করে আমি যদি স্টার্ট না দিলেও চলে, বাট সেন্টার দিয়ে ফার্স্টে সেন্টার দিলে দেখতে পাবেন কি এটা মিডলে চলে আসলো। আর বাই ডিফল্ট যদি আমি যদি পুরোটাই তুলে দিই তাহলে হচ্ছে এটা জাস্টিফাই স্টার্ট হিসেবে কাজ করে, অথবা চাইলে জাস্টিফাই স্টার্ট দিতে পারেন। যদি আমি তুলে নিই, সেভ করলাম, সেভ করে ইউআইতে দিলাম, দেখা যাচ্ছে প্রথম থেকে শুরু হচ্ছে। ওকে, বাট আমার জাস্টিফাই এন্ডটা প্রয়োজন কখন, যখন স্মল ডিভাইসে, তাই সেই কারণে আমি এখানে এন্ডটা দিয়ে দিলাম। এন্ড এটা কখন কাজ করবা, তুমি কাজ করবা হচ্ছে মিডিয়াম ডিভাইসে যখন যাবা তখন। সেভ করলাম, ইউআইতে যাব। এবার ইউআইতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কি আমার এমনিতে ইনিশিয়ালি যেহেতু আমি এখানে মিডিয়ামে যাওয়ার পর জাস্টিফাই এন্ডটা কাজ করবে, সেই কারণে ইনিশিয়াল যেটা থাকে, ইনিশিয়াল হচ্ছে যে জাস্টিফাই স্টার্ট থাকে, তো সেই কারণে স্টার্টে শুরু হচ্ছে। আর আমি যদি এখন বিগার ডিভাইসে যাই, দেখতে পাচ্ছেন আমার আগের ডিজাইনে কোনো ধরনের প্রবলেম নেই, আগের ডিজাইন যেভাবে ছিল ঠিক সেমভাবেই আছে। ওকে, ফাইন। তো এবার কাজটা কি, কাজটা হচ্ছে আমি চাচ্ছি এখনও কিন্তু তেমন ভালো দেখাচ্ছে না, তো সেই কারণে আমি চাচ্ছি এই উইথটা পুরোটা হচ্ছে উইথ 100% নিবে। তো সেই কাজটা করার জন্য সর্বপ্রথম আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি, আমরা যে 120 পিক্সেল করে করে উইথ দিয়েছিলাম আমার ইমেজের যে মেন ডিপটাকে, সেটাকে আমি সর্বপ্রথম হচ্ছে কী করবো, উইথ যেটা আছে সেটাকে আমি ফুল করে দিব স্মল ডিভাইসে। আর মিডিয়াম ডিভাইসে যখন যাবা তখন উইথ আগের মতোই কাজ করবা। এবার সেভ করে আগের ডিভাইসে চলে, ওয়াও নাইস, দেখতে পাচ্ছেন। তো সেম কাজটা যদি এখন আমি অন্যান্য ডিপগুলোতে অ্যাপ্লাই করি তাহলে এই কাজগুলো হবে। বাট এখানে আমি আরেকটু চেঞ্জেস করতে পারি। এটা যে মানে এই আইকনটা যে এটার সাথে রেপ্লিকেটেড সেটা আমি কিন্তু বুঝতে পারছি না, অথবা আমার ইউজার বুঝবে না। তো সেই কারণে আমি একটা কাজ করতে পারি। তো সেই কাজটা হচ্ছে আমার যে প্যারেন্ট ডিপ যেটা আছে, এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্ট ডিপ যেটা আছে সেটাকে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব বিজি হোয়াইট। এবং হোয়াইট দেওয়ার পর এটা দেখা যাবে একসাথে লেগে আছে, সেই কারণে আমি একটা প্যাডিং দিব, পি হচ্ছে 4, আর একটা রাউন্ডেড
হচ্ছে এক্সেল মানে হচ্ছে একটু চারিদিকে একটু রাউন্ড আউট করে দিব। আর আমি চাইলে শ্যাডো ইউজ করতে পারি, মানে হচ্ছে একটা শ্যাডো দিব, শ্যাডো হচ্ছে কি এমডি, এবং হচ্ছে শ্যাডো এর কালার দিব শ্যাডো হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ইউজ করলাম। এবার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আমি অপাসিটি ইউজ করতে পারি, আমি অপাসিটি ইউজ করবো লাইক হচ্ছে 20। এবার সেভ করলাম, সেভ করে যদি ইউআইতে যাই, আপনারা দেখতে পাচ্ছেন আমার যে রাউন্ডের যেটা চেয়েছিলাম সেটা হচ্ছে পারফেক্টলি। তারপর হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে শ্যাডোটা ইউজ করতে চেয়েছিলাম সেই শ্যাডোটা দেখা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর মানে সবকিছু ঠিকঠাক, মানে এই আইকনটা যে এখন এটার সাথে যে রেপ্লিকেটেড সেটা বোঝা যাচ্ছে, এটা আলাদা একটা ডিপ সেটা বোঝা যাচ্ছে। বাট এখন একটা প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা কি, চলুন আমি একটু বিগার ডিভাইসে যাই। এখন দেখা যাচ্ছে আমার এখানেও কিন্তু শ্যাডোটা পড়ে গেল, বাট আমি তো চাচ্ছি না আমার বিগার ডিভাইসে কোনো ধরনের শ্যাডো থাকুক, অথবা ব্যাকগ্রাউন্ডের পিছনে যে হোয়াইট কালার যেটা আছে সেটা থাকুক। তো সেই কাজটা যদি আমি রিমুভ করতে চাই, সেই কাজটা করবো কীভাবে, যে এখানে একটা এমডি দিয়ে দিব, সরি এমডি দিব না, বিজিটা তো এমনিতে নর্মালি থাকবে। তারপর আমি মিডিয়াম ডিভাইসে যখন যাবা, এমডিতে যখন যাবা, তখন আমার বিজি থাকবে হচ্ছে কি ট্রান্সপারেন্ট, দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কোনো কালারই থাকবে না। ওকে ফাইন। তারপর হচ্ছে আমার শ্যাডো যেটা এমডিতে ইউজ করেছিলাম সেটা ইউজ হবে কখন, তুমি স্মল ডিভাইসে যখন থাকবা তখন হচ্ছে তুমি শ্যাডো এমডি ইউজ হবা, মানে মিডিয়াম কালারের শ্যাডো ইউজ হবা। আর যখন হচ্ছে তুমি মিডিয়াম ডিভাইসে চলে যাবা তখন হচ্ছে তোমার শ্যাডো নান করে দিব, শ্যাডো নান। এবার সেভ করব, সেভ করে এবার আমি ইউআইতে যাব। ইউআইতে যাওয়ার পর এখানে তাও ঠিকঠাক আছে না, চলে গেল, দেখতে পাচ্ছেন মানে পারফেক্টলি আমার যে ডিজাইনটা আমি চাচ্ছি সেই ডিজাইনটা হয়ে গেল। এবার চলুন হচ্ছে আমি স্মল ডিভাইসে যাই, দেখি আমার ডিজাইনটা থাকে কিনা, দেখা যাচ্ছে আমার স্মল ডিভাইসের ডিজাইনটা ঠিক আছে। তো আশা করি শুধুমাত্র আমি এই কার্ডটা মানে হচ্ছে এই কার্ডটা ডিজাইন করতে গিয়ে আপনারা রেসপন্সিভ সম্পর্কে হিউজ একটা আইডিয়া নিয়ে নিয়েছেন। এবার আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমার উপরের যে ডিপটা একদম প্যারেন্ট ডিপ যেটা ছিল সেটা কপি করে নিব। কপি করে হচ্ছে আমি একটা কাজ করব, আমার প্রতিটা যে ডিপগুলো আছে যেগুলো প্যারেন্ট ডিপ সেগুলো আমি জাস্ট বসিয়ে দিব। তো এখানে গিয়ে এখানে বসিয়ে দিলাম, ওয়াও ফাইন। তারপর হচ্ছে আমার এখানে 3 নাম্বার যেটা ছিল, থার্ড নাম্বার সেটাতেও আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আর এখানে ফোর্থ নাম্বার যেটা আছে সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ফিফথ নাম্বার যেটা আছে সেটাতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এটা হচ্ছে জাস্ট আমি প্যারেন্ট ডিপের কাজটা করলাম, আরও কিছু কাজ বাকি আছে নিশ্চয়ই, এখানে ভিতরে আরও কিছু কাজ করেছিলাম সেগুলোও করবো। বাট এতটুকু গিয়ে আমি হচ্ছে আগে দেখে নেই এখন সব কিছুর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং শ্যাডো যা যা ছিল সব ঠিকঠাকভাবে কাজ করছে, ওয়াও ফাইন। এবার কাজ হচ্ছে কি আমার এই যে আইকনগুলো আছে সেগুলোকে এখন টিক করা। সে আইকনটাকে টিক করার জন্য আমি ফার্স্ট যে ডিপটা নিয়েছিলাম সেখানে চলে যাবো। আমি নিশ্চয়ই এগুলোকে আবার রিউজেবল করবো, আপনাদেরকে রিউজেবিলিটি শিখিয়েছিলাম সেই কাজটা কিন্তু আমি এই ভিডিওতেও করবো। তো এখানে দেখতে পাচ্ছেন কি আমার এই যে ডিপটা সেটা হোয়াইট যেটা ইউজ করেছিলাম সেটা তো ফাইন। এটা হচ্ছে কোথায় ইউজ করেছিলাম, আমার সেকেন্ড নাম্বার ডিপ যেটা ছিল সেখান থেকে নিয়েছিলাম, এটা ঠিক আছে পারফেক্ট। তারপর হচ্ছে আমার এখানে যে উইথ ফুল ইউজ করেছিলাম সেটা কিন্তু আমার এখানে ইউজ করতে হবে, যে আমি সেকেন্ড ডিপটা থার্ড নাম্বার ডিপটা খুলি, এখানে যাব আমার উইথ ফুল ইউজ করব। আর মিডিয়াম ডিভাইস হচ্ছে এরকম করে নিব। আর এখানেও সেম আমার উইথ ফুল থাকবে, আর মিডিয়াম ডিভাইসে হচ্ছে আগের মতো থাকবে, ওকে ফাইন। আর এখানে হচ্ছে মিডিয়াম ডিভাইসে জাস্টিফাই এন্টার থাকবে। সেভ করলাম, সেভ করে ইউআইতে গেলাম। এখন দেখা যাচ্ছে কি আমার থার্ড নাম্বার ডিজাইনটা কিন্তু পারফেক্টলি কাজ করছে, আমি থার্ডটা নিয়ে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে ঠিক এক্স্যাক্টলি আপনার ফোর্থ ফিফথ এবং হচ্ছে ফার্স্টটা আপনারা করে নেবেন। আমি ভিডিওটা পজ করব, এরপর হচ্ছে আপনারা এই ডিজাইনটা করে নেবেন। যদি না পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে হচ্ছে আপনাকে এই জিনিসটা, আপনি কনসেপ্টটা বোঝেননি, তাহলে আপনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন। আর নয়তো একটা কাজ করবেন, আমার 3.2 প্রসেস ডিজাইন নামে আমার গিটহাব রিপোজিটরি আমার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট কপি করে এনে বসিয়ে দিতে পারেন। তারপর আপনারা একটু ওয়াক থ্রু করতে পারেন যে অ্যাকচুয়ালি আপনি কোন জায়গায় ভুলটা করেছেন। অ্যাকচুয়ালি ছোটোখাটো ভুলের কারণে হয়তো আপনাদের কাজটা না হতে পারে, বাট আমি এটা আপনাদের জন্য একটা টাস্ক দিয়ে দিচ্ছি। আমি আমার প্রতিটা কার্ডের মধ্যে আমি যা যা ক্লাস ইউজ করার সেগুলো ইউজ করে নিয়েছিলাম, যেমন উইথ ফুল ইউজ করার যেটা প্রয়োজন সেটা করেছিলাম, এবং জাস্টিফাই এন্ডের আগে হচ্ছে একটা এমডি ইউজ করা সেটাও করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই করে নিয়েছেন এবং আপনাদের ডিজাইনটা ঠিক আমার মতো এক্স্যাক্টলি এইভাবে দেখাচ্ছে নিশ্চয়ই। তো বুঝতে পারছেন এখন কিন্তু আমার এই আওয়ার প্রসেসে কেউ আসলে সেটা কিন্তু মানে বুঝতে পারবো যে এটা 1 নাম্বারের, এটা হচ্ছে 2 নাম্বারের, এটা হচ্ছে 3 নাম্বারের, এবং 3 নাম্বারের আইকনের সাথে এর সাথে যে একটা মানে কম্বিনেশন আছে সেটাও বুঝতে পারবে। তো আশা করি এই ডিজাইনটা খুবই সুন্দর, এবং যখন আমরা লার্জ স্কেল ডিভাইসে যাব তখন হচ্ছে দেখা যাচ্ছে পারফেক্টলি মানে আগের মতোই কাজ করছে, খুবই সুন্দর। আমার ওয়েব ভার্সনের জন্য একটা ডিজাইন হয়ে গেল এবং হচ্ছে মোবাইল ভার্সনের জন্য একটা ডিজাইন হয়ে গেল। এটা করতে গিয়ে নিশ্চয়ই আপনারা নতুন অনেক কিছু শিখেছেন, এবং আপনাদেরকে যে টাস্কটা দিয়েছিলাম একটু আগে সেটা যারা যারা করতে পেরেছেন তারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনারা করতে পেরেছেন। তো এবার চলুন হচ্ছে নতুন একটা জিনিস শিখি। নতুন জিনিস বলতে আমরা আগে যেটা শিখেছিলাম সেটাকে আমরা একটু অ্যাপ্লাই করার ট্রাই করবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ফার্স্ট ডিপের মধ্যে যেটা ইউজ করছিলাম, এই দেখতে পাচ্ছেন আমি যখন এখানে একটা সিলেক্ট করলাম এরপর দেখা যাচ্ছে সেকেন্ড ডিপেরটাও সিলেক্ট করা হয়ে গেছে এরকম দেখাচ্ছে, অথবা হাইলাইট করে দেখাচ্ছে। এটার মিনিং হচ্ছে এই সেম জিনিসটা হচ্ছে এখানেও আছে। তো আমি যদি আরেকটু নিচে আসি, নিচে যদি আচ্ছা, এটা হচ্ছে ফোর্থ নাম্বারটা আমি সিলেক্ট করেছিলাম সেজন্য ফিফথ নাম্বারটা হাইলাইট দেখাচ্ছে, থার্ড নাম্বারটাও হাইলাইট দেখাচ্ছে, সেকেন্ড নাম্বারটাও হাইলাইট দেখাচ্ছে, ফার্স্ট নাম্বারটা হাইলাইট দেখাচ্ছে।
তো এবার আমি একটা কাজ করব, কন্ট্রোল দিয়ে দিলে আমার এরপরটা সিলেক্ট হলো, কন্ট্রোল দিয়ে দিলে আরেকটা সিলেক্ট হলো, কন্ট্রোল দিয়ে দিলে আরেকটা সিলেক্ট হলো, আবার কন্ট্রোল দিয়ে দিলে 5টা মানে সবগুলো সিলেক্ট হয়ে গেল। এবার আমি জাস্ট কী করব, আমার এখান থেকে আমি কন্ট্রোল এক্স দিব, দেখা যাবে সবগুলো থেকে কি মানে সব কিছু কাট করে নিয়ে আসতে পারলাম আমি। তো এবার আমি যাব হচ্ছে ইনপুট ডট সিএসএস নামে যেখানে আছে সেখানে। এবার এখানে যাওয়ার পর আমি সেম এক্স্যাক্টলি আগের যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আনবো। আনার পর হচ্ছে কি আমার এখানে আমি যে কোনো একটা ক্লাস নেম দিতে পারি, সেটা হচ্ছে কি আমি প্যারেন্ট অথবা কি একটা কার্ড দিতে পারি। আমি জাস্ট কার্ড লিখলাম। কার্ড লেখার পর আমার এখানে যে অ্যাপ্লাইটা আছে, অ্যাপ্লাইয়ের এই সিএসএসটা আমি মুছে দিব। মুছে দিয়ে হচ্ছে আমি যেখান থেকে যে কাট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসছি সেটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। নাইস। বাট এখন একটা প্রবলেম, সেটা হচ্ছে আমি যে সবগুলো থেকে কাট করেছিলাম সবগুলো একসাথে মানে চলে আসলো। তো এখান থেকে আমি জাস্ট শুধুমাত্র একটা দিলেই হয়ে যাচ্ছে। সেভ করলাম। এবার সেভ করে কার্ডটাকে আমি কপি করে নিলাম। এবার মানে এখানে আসবো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। এবার জাস্ট এখানে আমি কার্ড ইউজ করব। এবার সেভ করব। সেভ করে এবার ইউআইতে যাব। নাইস, দেখতে পাচ্ছেন আমার আগের যে ডিজাইনটা ছিল সেম ডিজাইনটা আছে এবং আমার এইচটিএমএলটা এখন অনেকটা স্ট্রাকচার, যে আমি যখনই ইচ্ছে তখন এখানে আসলে আমার ইউজার বুঝতে পারবে যে এখানে কার্ড লেখার পর একটা কার্ড তৈরি হচ্ছে। সেটা স্মল ডিভাইসের জন্য কাজ করবে, একদম বিগার ডিভাইসের জন্য কাজ করবে। তারপর আমি যখন এখানে আসবো তখন দেখতে পাচ্ছেন কমন ক্লাস, শুধুমাত্র একটা কমন ক্লাস লেখার কারণে, অথবা এখানেও লিখেছিলাম মানে আমার কোডটা খুবই রিইউজেবল। তো আমার ইউজার এখানে এসে অথবা হচ্ছে আমরা যখন নতুন একজন ডেভেলপারকে আমার এই প্রজেক্টে অ্যাসাইন করব তখন সে এই কোডটা দেখে মেসি মনে হবে না, সে এই কোডটা দেখে মানে কিছু বুঝবে না এরকম মনে হবে না, তার এই কোডটাতে কাজ করাটা খুবই ইজিয়ার হয়ে যাবে। তো আমরা যখন ফাইনাল প্রজেক্টে কাজ করব তখন আমরা নতুন নতুন আরও অনেক কিছু শিখবো। তো এই ভিডিওতে নতুন কী শিখেছেন এবং ভিডিওগুলো কেমন লাগছে সেটা নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।